चुराया था जो सपना सजाया था चदलिया जीनी रे जीनी चदलिया जीनी रे जीनी आंखें भीनी भीनी यादें जीनी रे जीनी चदलिया जीनी रे जीनी। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমি পিয়াস। তো বাংলাদেশ ক্রিকেট টিমের আসলে অধিনায়ক করা হয়েছে যে কিনা আসলে বিপিএল এ একটা ছয় হাঁকাতে পারেনি। সারা বিপিএল জুড়ে আসলে বিপিএলটা টি20 ফরম্যাটে টুর্নামেন্ট ছিল, সেখানে একটা ছয় হাঁকাতে পারেনি। সেই প্লেয়ারকে বাংলাদেশের দলে অধিনায়ক করা হয়েছে এবং তারই সাথে বাংলাদেশের বিশ্বকাপ যে স্কোয়াড সেখানে সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজকে ইনক্লুড করা হয়নি, মানে সাইফুদ্দিন এবং মিরাজকে ড্রপ করা হয়েছে, তাদেরকে আসলে রাখা হয়নি টিম ম্যানেজমেন্টরা। তো এটা আসলে সত্যি হতাশার বিষয়, আক্ষেপের বিষয়। ক্রিকেট প্রেমীরা আসলে হতাশ, তারা আপসেট হয়েছে আসলে মিরাজকে সাইফুদ্দিনকে এই টিমে না দেখে। অনেক ক্রিকেট প্রেমীরা আসলে অনেক পোস্ট করছে। একটা পোস্ট আমি দেখেছি ফেসবুকে যে আসলে যে বিশ্বকাপ স্কোয়াডটা দেওয়া হয়েছে সেখান থেকে যদি আসলে লিটন কুমার দাস ওকে মোনালিসা যে কিনা ডাক মারে, সেই ডাকের পরিবর্তে আসলে আমাদের যদি ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন খান সাহেব কলিজাওয়ালা খান সাহেবকে যদি ফিরানো হতো, মেবি আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি, যে তামিম ইকবাল এবং সেই স্কোয়াডটার মধ্যে যদি আসলে তানজিম সাকিবের পরিবর্তে যদি সাইফুদ্দিনকে ইনক্লুড করা হতো এবং যে শেখ মেহেদির পরিবর্তে যদি আসলে রাখা হতো যে মেহেদী হাসান মিরাজকে, তাহলে কিন্তু দলটা একটা ফ্যান্টাস্টিক দল হতো। অনেকেই আসলে ফেসবুকে এই সম্পর্কে আসলে মানে পোস্ট করছে বা লেখালেখি করছে, আপনারা একটা পোস্ট দেখিয়েছি আমি, আপনারা দেখেছেন। তো আসলে যদি আসলে তামিম ইকবাল খান এবং মিরাজ এবং সাইফুদ্দিন যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ, এই তিনজন যদি আমি যে তিনজনের কথা বলেছি সেই তিনজনের পরিবর্তে যদি বাংলাদেশ স্কোয়াডে আসলে থাকতো বা যে কোনো তিনজনের পরিবর্তে যদি থাকতো, তাহলে বাংলাদেশ দলটা আমি মনে করতাম বেস্ট হতো। আপনারা কি মনে করেন সেটা অবশ্যই এই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড কেন বেস্ট হতো দেখেন, বাংলাদেশের ফার্স্ট অফ অল আমি তামিমকে ফিরানোর গুঞ্জন উঠেছিল কিন্তু ফিরানো হয়নি। তামিমকে যদি ফিরানো হতো, বাংলাদেশের ওপেনিংয়ের ভরসা অন্যতম লিডার হতে পারতো ও তামিম ইকবাল। এবং তামিম ইকবালের যে ক্যাপাসিটি সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই, উনি আসলে একজন বেস্ট প্লেয়ার, বেস্ট ওপেনার আমরা জানি। তো তাকে যদি আসলে ফিরানো হতো, বাংলাদেশের যেখানে ওপেনিংয়ে নর্বর অবস্থা, তামিম নতুন, আবার সৌম্য সরকার, আবার কোনোদিন লিটন দাস প্রতিদিন আসলে ডাক মারছেন যিনি, তো যেখানে বাংলাদেশের ওপেনিংটা নর্বর, সেখানে যদি তামিম ইকবালকে একটা ফিরানোর যে গুঞ্জন উঠেছিল, তামিম ইকবালকে যদি ফিরানো হতো, তাহলে আমি মনে করতাম বেস্ট হতো। এবং বিশেষ করে মিরাজের কথা বলতেই হবে ভাই। মিরাজ হলো ওয়ান অ্যান্ড অনলি বেস্ট প্লেয়ার, একটা প্লেয়ার যে কোনো পজিশনে, যে কোনো অবস্থায়, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, যে কোনো অবস্থায় একবারে পারফেক্ট মেহেদী হাসান মিরাজ। সে অসাধারণ প্লেয়ার, তাকে রাখলেও টিমটা আরও ভারসাম্যপূর্ণ হতো। এবং বিশেষ করে সাইফুদ্দিনকে আসলে বাদ দেওয়ার কারণটা নির্বাচক যারা আছে তারা কিন্তু এক্সপ্লেইন করেছে। তারা যে বলেছে তারা জিম্বাবুর সাথে যে সিরিজ, সেই সিরিজে প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারেনি সাইফুদ্দিন। তো সাইফুদ্দিনের আসলে জিম্বাবুর সিরিজে আমি মনে করি ভালো বল করেছে, হাইয়েস্ট উইকেট শিকার ছিল, যৌথ উইকেট শিকারী ছিলেন আপনার তাসকিনের সাথে। যদিও আসলে একটা ম্যাচ রান দিয়েছে, এটা বাই টি20 ক্রিকেটে হয়। আর জিম্বাবুর সাথে সিরিজ খেলে আসলে আপনি একটা প্লেয়ারকে বিবেচনা করা আমি মনে করি উচিত হয়নি। তো আমি যেটা মনে করি, বাংলাদেশের ক্রিকেট দল আসলে সবসময় একটা হজরবল অবস্থা থাকে। আপনি দেখবেন ওয়ার্ল্ড কাপ আসলেই তারা একটা আসলে মানে বিতর্কের মুখে পড়ে যায়, কাকে খেলাবে, হুট করে যাকে মন চায় তাকে নিয়ে আসে। তো বাংলাদেশ ক্রিকেট দলটা আসলে একটা তামাশা। তারা আসলে আমি যেটা মনে করি, ভালো ক্রিকেট আসলে এর জন্যই বাংলাদেশ খেলতে পারে না, কোনো আসলেই বাংলাদেশ মানে ওই লেভেলে মানে ক্রিকেটটা আসলে খেলতে পারে না। তো আমি যেটা মনে করি, যদি তিনজনকে ফিরানো হতো, বিশেষ করে যদি তামিম ইকবাল যেহেতু রিটায়ার নিয়েছে, তামিম ইকবালকে যদি না ফিরানো হতো, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিনকে যদি ইনক্লুড করা হতো, আমি মনে করি একটা বেস্ট একটা টিম হতো বাংলাদেশের। এবং সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজের পরিবর্তে যারা নিচ্ছে তারা কিন্তু তাদের থেকে আসলে আমি মনে করি না বেস্ট। ডেফিনেটলি সাইফুদ্দিন, মিরাজ অবশ্যই আমি মনে করি ভালো মানের প্লেয়ার, এবং তাদেরকে যদি ইনক্লুড করা হতো দলটাতে একটা মানে ভারসাম্যপূর্ণ একটা দল হতো আমি যেটা মনে করি বাংলাদেশ। আরেকটা আক্ষেপের বিষয় যে বাংলাদেশের ক্যাপ্টেন উনি নাজমুল হাসান শান্ত, উনাকে নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা কমেন্ট বক্সে বলে যাবেন। যে কিনা বিপিএল এ একটা টি20 আসরে একটা মানে 6 হাঁকাতে পারেনি, তাকে টি20 দলের অধিনায়ক করা হয়েছে এবং তারই সাথে সাথে তার বর্তমান যে পারফরমেন্স যাই তাই অবস্থা। তো তার পরিবর্তে যদি আসলে অন্য কোনো প্লেয়ারকে খেলানো হতো, আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট টিম আরও আউটপুট পেত, আরও ভালো ব্যাটার করতো। তো আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড সাইফুদ্দিন এবং মিরাজকে যে টি20 দলে রাখা হয়নি, সেটা আপনার কাছে কেমন লেগেছে, আপনার বক্তব্যটাও আপনি বলতে পারেন, মতামতটি প্রকাশ করতে পারেন। অ্যান্ড যারা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখছেন, প্রত্যেকেই থ্যাঙ্কস ফর ওয়াচিং।